সকালে জলসা। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর মা অমৃতম গময়। অসত্য থেকে সত্য, মৃত্যু থেকে অমৃত, সমস্ত অন্ধকার থেকে, জড়ত্ব থেকে আলোর দিকে আমরা যাই পরম ব্রহ্মকে স্মরণ করে। আর সেই স্মরণ করতে করতে আমি পর্ণালী আজ আবার চলে এসেছি আপনাদের সাথে গানের আড্ডা জমাতে। ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসের মল্লিক প্রযোজিত সকালের জলসা অনুষ্ঠানে আমি পর্ণালী তো আছি, সঙ্গে আছেন আজকের শিল্পীর সাথে আলাপ করে নেব। আমাদের আজকের শিল্পী, নমস্কার দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম কাশীনাথ নন্দী, আমি উত্তরপাড়ারই ছেলে, হুগলি জেলা। আচ্ছা আচ্ছা, ভদ্রকালী অঞ্চলে থাকি। উত্তরপাড়া ভদ্রকালী অঞ্চলে ওখানে আমার জন্ম, এবং আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আচ্ছা আচ্ছা, এটা একটা পরিচয়। বাবা বহু ছোটবেলায় 13-14 বছর বয়সে চলে এসেছিলেন, তো ঢাকা বিক্রমপুরের বাড়ি ছিল যে নারায়ণগঞ্জে। তো এখানে আমরা প্রতিপালিত হই। বাবা স্বাধীনতা সংগ্রামী হয়ে কোনো সরকারি অনুদান নেননি। 2018 উনি চলে গেছেন, মাও চলে গেছেন 2021-এ, তখন আমি কুম্ভ মেলায় ডিউটি করছি। আচ্ছা আচ্ছা, এবং সেইভাবে গান বাজনা। তো গান আপনার মোটামুটি শৈশব থেকেই নাকি? গান বাজনাটা একটা মিরাকেল বলতে পারেন। আমাদের ওখানে ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন ভদ্রকালীতে, তো সেইখানে আমি যুক্ত ছিলাম ছোটবেলা থেকে। ওইখানে গীতিনাট্য শেখা, গান শেখা, এবং আমি প্রথম গান শিখি উমেশ রায় চৌধুরীর কাছে, পঞ্চকবির গান। উনি এখনো বেঁচে আছেন আমাদের ভদ্রকালী অঞ্চলে, ওনার কাছে তালিম নিয়েছি। তারপরে পণ্ডিত চন্দন সেন, উনি স্বর্গীয়, ওনার কাছে ক্লাসিক্যাল। তারপরে রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে আমি 8 বছর তালিম নিয়েছি। তো সেই হলো, এবং নিজে লেখালেখি একটু করি, চেষ্টা করি। আর আমার তো বইও বেরিয়েছে, আপনাকে পরে বলবো সেটা। আগে তাহলে আমরা একটু গান শুনে নিই। তাহলে প্রথম গানটা আমাদের কি শোনাচ্ছেন? প্রথম গানটা আলো ছায়া মাখা চোখে দেখো না, আমরা শুনে আধুনিক গান। আচ্ছা আচ্ছা, আমরা শুনে নিই তাহলে। আলো ছায়া মাখা চোখে দেখো না, আলো ছায়া মাখা চোখে দেখো না, যা কিছু হারিয়ে গেছে এমনই শ্রাবণ দিনে, যা কিছু হারিয়ে এমনই শ্রাবণ দিনে, সেই স্মৃতি আর তুমি মনে ধরে রেখো না গো, ধরে রেখো না। আলো ছায়া মাখা চোখে দেখো না, আলো ছায়া মাখা চোখে দেখো না। জীবনে চলার পথে আসে কত ঝড়, ভালোবাসা শোনা হলে ভাঙে না তো ঘর। জীবনে চলার পথে আসে কত ঝড়, ভালোবাসা শোনা হলে ভাঙে না তো ঘর। বিরহ আবিরাজ মুখে মেখো না, বিরহ আবিরাজ মুখে
মেখো না, যা কিছু হারিয়ে গেছে এমনি শ্রাবণ দিনে, যা কিছু হারিয়ে গেছে এমনি শ্রাবণ দিনে, সেই স্মৃতি আর তুমি মনে ধরে রেখো না গো, ধরে রেখো না। আলো ছায়া মাখা চোখে দেখো না, আলো ছায়া মাখা চোখে দেখো না। অসময়ে যে ফুল ধরেছিল আঙিনায়, রেখেছি সে ফুল আমি প্রেমেরই মালায়। অসময়ে যে ফুল ধরেছিল আঙিনায়, রেখেছি সে ফুল আমি প্রেমেরই মালায়। সে মালাটি ছুঁড়ে ফেলে দূরে থেকো না, সে মালাটি ছুঁড়ে ফেলে দূরে থেকো না। যা কিছু হারিয়ে গেছে এমনি শ্রাবণ দিনে, যা কিছু হারিয়ে গেছে এমনি শ্রাবণ দিনে, সেই স্মৃতি আর তুমি মনে ধরে রেখো না গো, ধরে রেখো না। আলো ছায়া মাখা চোখে দেখো না, আলো ছায়া মাখা চোখে দেখো না। কিছু হারিয়ে গেছে এমনি শ্রাবণ দিনে, যা কিছু হারিয়ে গেছে এমনি শ্রাবণ দিনে, সেই স্মৃতি আর তুমি মনে ধরে রেখো না গো, ধরে রেখো না। আলো ছায়া মাখা চোখে দেখো না। অসাধারণ শুনলাম। এবং এখানে বলি, এই যে বইটি সঙ্গীত সমাহার, আমার আপাতত ১,৫০০-এর কাছাকাছি গান রচনা হয়েছে। বাহ, তো আমি লিখছি বহু ছোটবেলা থেকে। এই গানটি আমার পিতা এবং মাতার স্মরণে আমি গানটি এটা দেখাতে পারি আমি সকলকে। সঙ্গীত সমাহার 2021-এ 28শে ফেব্রুয়ারি আমাদের ভদ্রকালীতে পাবলিক লাইব্রেরিতেই এটা প্রকাশিত হয়েছিল, এবং এই প্রচ্ছদটি করেছে দেবঋষি, আমারই ভাগনা হয়। তো এইটাতে আমার বাবা এবং মায়ের স্মরণে গানটা আমি তাদেরকে উৎসর্গ করেছি। আর 124টা গান আছে। বাহ, আর এরপরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজজি স্বামী প্রণবানন্দজি মহারাজ, ওনার সন্ন্যাস গ্রহণের 100 বছর চলছে। তো এইটা আমার প্রকাশিত হয়েছে টাটা জামশেদপুরে ত্রিশূল পূর্ণিমার সময়। আর এই যে সঙ্গীত সমাহার রামকৃষ্ণদেবের ওপরে সঙ্গীত, মানে ওনার কথামৃতের ওপরে। হ্যাঁ, না, কথামৃত সম্বন্ধে গান লেখা আছে এখানে। এইখানে 21খানা গান আছে। এখানে বেলুর মঠের এবারে সাধারণ উৎসবে 9ই মার্চ 2025-এ এটা
স্থাপন মানে আচ্ছা, প্রকাশিত হয়েছে। আচ্ছা, আচ্ছা, আর এই গানটির মধ্যে দেহতত্ত্ব, বাউল, নানা ধরনের নানা আঙ্গিকের গান, লালন গীতির মতো আর কি লালন গীতির মতোই গান। সমস্ত আপনার আমাদের নিজেরই বাংলা, লেখা? আমারই লেখা। যেমন সহজ মানুষ চেনা বড় দায়, সহজে না সহজ হইলে সহজ চিনবে কি উপায়, 100 তারপরে সাধু সেজন সাধু হও, এই ধরনের কিছু কিছু গান আছে। অসাধারণ। মরণ আমরা কার কথা শোনে না, আমরা এগুলো- পরবর্তী গানে তাহলে চলে যাই। অগতির গতি তুমি অনাথের নাথ, তব চরণী লব শত প্রণিপাত। মহাযোগী যেন মহাদেব সাক্ষাৎ, প্রণমী চরণে তব বাবা লোকনাথ, প্রণমী চরণে তব বাবা লোকনাথ। রণিব জলে জঙ্গলে বিপদে পড়িলে, তোমার স্মরণে দুঃখ যায় যে চলে। রণে জলে জঙ্গলে বিপদে পড়িলে, তোমার স্মরণে দুঃখ যায় যে চলে। তুমি যার কৃপা করো জগদীশে হয় মন, তুমি যার কৃপা করো জগদীশে হয় মন। কৃপাময় গো প্রভু তুমি প্রাণনাথ, মহাযোগী যেন মহাদেব সাক্ষাৎ, মহাযোগী যেন মহাদেব সাক্ষাৎ। প্রণমী চরণে তব, প্রণমী চরণে তব বাবা লোকনাথ। মানব শরীরে তুমি ছিলে ধামে, কেউ চেনেনি যখন গোপন সাধনে। মানব শরীরে তুমি ছিলে ধামে, কেউ চেনেনি ছিলে যখন গোপন সাধনে। তুমি ভক্ত হৃদয়ে আজো আছো দিন রাত, মহাযোগী যেন মহাদেব সাক্ষাৎ। প্রণমী চরণে তব বাবা লোকনাথ, প্রণমী চরণে তব বাবা লোকনাথ।
মহাযোগী কেন মহাদেবী সন্ধান প্রণমী চরণে তব বাবা লোকনাথ প্রণমী চরণে তব প্রণমী চরণে তব প্রণমী চরণে তব বাবা অসাধারণ শুনলাম আমরা প্রণমী তোমারে চলিব নাথ হোক, যেরকম আমরা কবিগুরুর কাছে শুনেছি ঠিক সেরকমই সেই আঙ্কিকে আমরা লোকনাথ বাবাকে স্মরণ করে আমাদের শিল্পী নিজেই লিখেছেন, সুর করেছেন এবং গাইলেন তো অবশ্যই সকণ্ঠে। তো আমাদের এরকম গুণী শিল্পী, গুণী কবি, গুণী স্রষ্টা আমাদের সাথে আজ আছেন। গানে চলে যাই এবার, গানটি শুনে নিই আমরা। ঠিক আছে। এত গয়না এত গয়না পেটি কোথা পেলি, এত গয়না পেটি কোথা পেলি, এত গয়না সিঁড়ির ওপর ভিঙ্গি হয়ে মা, সিঁড়ির ওপর ভিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না পেটে কোথা পেলি, এত গয়না এত গয়না পেটে কোথাও পেলি গয়না। অবস্থা তোর আছে জানা অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জটে না মা, অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জটে না, তবে কেন নবাবিয়ানা তবে কেন নবাবিয়ানা পড়ে বেনারসি চেলি, এত গয়না পেটি কোথা পেলি, এত গয়না সিঁড়ির ওপর ভিঙ্গি হয়ে, সিঁড়ির ওপর ভিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, বাপের বাড়ি চলে এলি, গয়না পেটি কোথা পেলি, এত গয়না। থাকে শ্মশান ঘাটে বুঝি ত্রিশূল দিয়ে শীত কাটে মা, শিব থাকে শ্মশান ঘাটে বুঝি ত্রিশূল দিয়ে শীত কাটে মা, ভক্তের সঞ্চিত ধনে তাই করে বাবা পেলে ছেলে দুটি নোরা ধরে এনেছিস মায়া মনে করে বুঝি, তারা কি তোর সতীর বোমা, তারা কি তোর সতীর বোমা, কেবল গেঞ্জি দুটো কিনে দিলি, গয়নার আসল নকল যায় না বোঝা মা, গয়নার আসল নকল যায় না বোঝা, বোধয় সব কেলি কেলি, এত গয়না পেটি কোথা পেলি, এত গয়না সিঁড়ির ওপর ভিঙ্গি হয়ে, সিঁড়ির ওপর ভিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, সিঁড়ির ওপর ভিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না
এত গয়না, এত গয়না, 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 এত গয়না পেটে কোথা পেলে, এত গয়না পেটে কোথা পেলে, এত গয়না, এত গয়না, এত গয়না পেটে কোথা পেলে। অসাধারণ, সত্যি তো। আগমনের আগ দিয়ে যদি এরকম গান আমরা শুনতে পাই, এত গয়না বেটি কোথায় পেলি, মানে মা দুর্গা তো আসছেন, এবার তার অঙ্গে এত ভূষণ কে দিলেন, এবং তার যে সেই রূপ বর্ণনা আর নানা কিছু অবশ্যই আমরা পেলাম। আপনার পরবর্তী মানে গান কি আছে? পরবর্তী গান আমার রয়েছে শেষ গানে মাতা আমার মা সারদা, পিতা আমার গদাধর, ঠাকুর মাকে নিয়ে একটা যৌথভাবে বৃহৎ মিশ্র রাগের উপর একটা বাহ গান। বাহ, একটু শুনে নিই তাহলে আমরা। মাতায় আমার মা সারদা, ও গো পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতায় আমার মা সারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, যোগ শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতায় আমার মা সারদা। আমি যে জবাদি শ্যামাকে, শ্যামা শ্যামা যে জবাদি শ্যামাকে, সেই জবাদি মা সারদাকে, জবাদি শ্যামাকে, আমি সেই জবাদি মা সারদাকে, আমি রাম কৃষ্ণের পূজা করে ডাকি সদাই হে শঙ্কর। মাতায় আমার মা সারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতায় আমার মা সারদা। হৃদয়ে ঠাকুরের বাস, যে হৃদয়ে ঠাকুরের বাস, সে হৃদয়ে হয় শিবের কৈলাস। ও গো শিব কালী ঠাকুর শ্রীমা, তোরে সমান শক্তি ভার। মাতায় আমার মা সারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতায় আমার মা সারদা, মাতায় আমার মা সারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতায় আমার মা সারদা।
অসাধারণ শুনলাম আমরা। শিল্পী আজকে আমাদের যেভাবে মঞ্চমুগ্ধ করলেন, তার জন্য আজকের দিনটিকে স্মরণ করে রাখার জন্য শিল্পীর হাতে তুলে দিচ্ছি এই বিশেষ মেমেন্টো চ্যানেল ভিশনের Thank পক্ষ you. থেকে, এবং সেই সঙ্গে সঙ্গে দুটি সার্টিফিকেট আছে সকালের জলসা এবং বালুকাবালা রিসর্টের তরফ থেকে আপনাকে তুলে দিলাম। এবং আমরা অনুষ্ঠান শেষের মুখে চলে এসেছি। ভীষণ ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। আসবেন আবার নিশ্চয়ই। নমস্কার।